আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো গরমের একঘেয়েমে মাছ মাংস না খেয়ে আজকে আমি বানাবো সুন্দর একটা ডালের রেসিপি। তো আমি আজকে বানাবো মুগ ডাল। তো মুগ ডাল বিভিন্ন ধরনের হয়, তো অনেকে আবার খেতেও পছন্দ করে না। তো আমি সবথেকে আজকে সিম্পল আর ঘরোয়া পদ্ধতিতে, কোনো রকম গন্ধও লাগবে না, সেরকমভাবে আমি আজকে মুগ ডালের রেসিপিটা শেয়ার করছি। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো মুগ ডাল। দিয়ে একটু ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে একটু ভেজে নেবো। এরমভাবে ভেজে যদি পানিটা 2 থেকে 3 বার পাল্টানো হয়, তখন কিন্তু ডালের আর গন্ধটা থাকে না। তো দেখুন, একদম আমি স্লোতে দিয়ে উল্টে পাল্টে লাল করে 2 পিঠটা ভেজে নেবো। তো দেখুন, কালারটা আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো আমি 2-3 বার ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এখন আর কোনো গন্ধ থাকবে না ডালের মধ্যে। তো দেখুন, এখানে আমি একটা কুকার নিয়ে নিয়েছি ডালটাকে সেদ্ধ করার জন্য। আর নিয়ে নিয়েছি যে যতটা পরিমাণের আমি মুগ ডাল নিয়েছি, তার থেকে হাফ পরিমাণের আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল। তো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো এবার পানি। তো দেখুন, পরিমাণ মতো পানি দিয়েছি, যতটা পানি ডালটা সেদ্ধ হওয়ার জন্য লাগবে ততটা পানি আমি দিয়ে দিয়েছি। তারপর দেখুন, আমি এখানে 1 চামচের একটু কম দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে দেবো একটুখানি আদা রসুন বাটা। তো এরকমভাবে যদি সেদ্ধ করা যায়, ডালের কোনো গন্ধ আর থাকে না। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো। এবার ঢাকনাটা বন্ধ করে আমি 2টো সিটি দিয়ে নেব। একদম স্লোতে দিয়ে সিটিটা দিয়ে নিতে হবে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, আমি 2টো সিটির পর ফিরে আসছি। তো দেখবো আমি ডালটা এখন কেমন পজিশানে আছে। এখনও গ্যাসটা অন আছে। তো ডালটা দেখুন সেদ্ধ হয়েছে, তো এখনও একটু বাকি আছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই আমি আরও একটা সিটি দিয়ে নেব। তো শুধু মুগ ডাল করলে একটু গন্ধ লাগে, কিন্তু মুসুর ডাল আর মুগ ডাল মিক্স করে যদি পাতলা করে ডাল বানানো যায়, খুবই ভালো লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে এই ডালের রেসিপিটা। তো আমি সবসময় এরকমভাবে 2টো ডাল মিক্স করেই আমি বানাই। তো দেখুন, ডালটা এবার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনাদের ঘরে দেখালাম পুরো মিহি হয়ে গেছে। তো আমি নামিয়ে নিচ্ছি কুকারটা। তো এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য। তো কড়াটা ভালোভাবে আমি গরম করে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে গরম করে আমি এবার পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছি তেল। তো আপনারা সাদা তেল বা সরিষার তেল যেটা মন দিতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1.5টা মতো শুকনো লঙ্কা, আর তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। তারপর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার ভালো করে লাল করে ভেজে নেবো আমি। তো খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ মতো আদা রসুন বাটা। দিয়ে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো একটু লাল করে ভালোভাবে আমি ভেজে নেবো। তারপর দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ একটু দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম ধনিয়া গুঁড়ো, আর 1 চামচের একটু কম জিরে গুঁড়ো। মানে 1 চামচ পুরো আমি দিইনি, অল্প অল্প বাকি ছিল। ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, তেলটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখবেন মশলা থেকে অটোমেটিক তেল ছেড়ে দেবে। তো দেখুন, বুঝতে পারছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেবো। তারপর দিয়ে দেবো সেদ্ধ করা ডালটা। তো ডালটা দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো আমি একটু কুকারটা ধুয়ে অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো এই ডাল খুব একটা গাঢ় ভালো লাগে না, একটু পাতলা। ফোড়ন দেওয়া ডাল সবসময় একটু পাতলাই ভালো লাগে। তো দেখুন, এবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো এবার ভালোভাবে আমি ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যেহেতু আমি এখানে পানি অ্যাড করেছি, তাই কিছুক্ষণ আমি এভাবেই ফুটিয়ে নেব ঢাকনা বন্ধ করে। তো ডালটা দেখুন ফুটতে শুরু হয়ে গেছে। তো আমি একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালোভাবে আরও কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে ফুটে গেছে। লবণটা অবশ্যই একবার টেস্ট করে নেবেন। আপনারা কম খেলে ঠিকঠাক হবে, আর যদি বেশি খান তাহলে আরেকটু হয়তো লাগবে। তো আপনারা টেস্ট করে দেখে নেবেন।
তো আমার ডালটা একদমই রেডি হয়ে গেছে। তো আমার এই মুগ ডালের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার তো এই ডালের রেসিপিটা দারুণ লাগে, আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা স্কিপ না করে আপনাদের কাছে একটাই অনুরোধ, পুরোটা দেখবেন আর অবশ্যই লাইক করবেন। তো সবাই ভিডিও দেখে কিন্তু লাইক করে না, একটা লাইক করলে এমন কিছু ক্ষতি হয়ে যাবে না, তাই ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক করবেন। তো দেখুন ডালটা আমার একদমই রেডি, এবার ঢাকনা বন্ধ করে নামিয়ে রাখলেই কিন্তু ডালটা রেডি হয়ে গেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে